ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কি করছি এটা সিলেক্ট করতে পারতেছি যে আমরা দেখেন প্রবলেমটা কি একই জিনিস কিন্তু আমরা বারবার সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, ইউনিক যেন একই প্লেয়ার যেন আমাদের বারবার সিলেক্ট না হয় এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমরা 5টা পর্যন্ত সিলেক্ট করতে পারবো, 5টার বেশি সিলেক্ট করতে পারবো না, এই জিনিসটাও আমরা করব, ঠিক আছে। সো এরপরে আমাদের যদি যে কটা আমরা 5টা যদি প্লেয়ার সিলেক্ট করি, সেই 5টা প্লেয়ারের পার প্লেয়ার কস্ট হলো, যদি যেটা 1000 টাকা দেওয়া আছে মিনিমাম 1000, সো পার প্লেয়ার কস্ট মিনিমাম 1000, আমি চাইলে এটাকে 2000 করতে পারি। সো যেটাই থাকবে না কেন, আমি যখন ক্যালকুলেটে ক্লিক করব তখন এইটা দিয়ে এখানে এটা যে কটা প্লেয়ার সিলেক্ট করা হয়েছে সেটার সাথে গুণ হবে, গুণ করার পরে টোটাল প্লেয়ার কস্টটা এখানে চলে আসবে, তাই না। সো এই জিনিসটা আমরা করে ফেলবো। সো চলে যাই কোডে। সো কোডে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করা আছে, আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে যায়। জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা কি করছি, এখানে আমরা ওই যে লিস্ট অ্যাড করা, হ্যাঁ, প্লেয়ারের লিস্টে প্লেয়ার অ্যাড করা এতটুকু পর্যন্ত আমরা দেখছি, তাই না। প্লেয়ার ইউএল এর ভিতরে আমরা অ্যাপ এন্ড চাইল্ড করে এলআই কে অ্যাড করতেছি। আচ্ছা, আর এলআই এর মধ্যে কি থাকছে, প্লেয়ারের নাম থাকছে, প্লেয়ারের নেম। আচ্ছা, এরপর আমাদের যেটা করতে হবে, যেই প্লেয়ারের যে এলআইতে আমরা বা যে বাটনে আমরা ক্লিক করতেছি বা যে বাটনের যে প্লেয়ারটাকে আমি বেসিক্যালি অ্যাড করতেছি, সেই বাটনে যে বাটনে ক্লিক করতেছি সেই বাটনটা কি করতে হবে, ডিসেবল করে দিতে হবে, মানে ক্লিক করার সাথে সাথে ডিসেবল করে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ডিসেবল অ্যাট্রিবিউট নাই, বাটনে কিন্তু একটা ডিসেবল অ্যাট্রিবিউট দেওয়া যায়। দেখেন আমি এখানে যদি একটা ডিসেবল অ্যাট্রিবিউট দেই, ডিসেবলেট, হ্যাঁ, ডিসেবলেট যদি দেই তাহলে কিন্তু আমার এই বাটনটা দেখবেন ডিসেবল অবস্থা থাকবে, ক্লিক করলে কাজ হচ্ছে না। দেখেন এখানে কিন্তু ক্লিক করলে কাজ হচ্ছে না, কারণ প্রত্যেকটা কি ডিসেবলড অবস্থায় আছে, ঠিক আছে। সো আমি যখন এই ডিসেবলটা উঠাই দিব তখন আবার এটা কিন্তু কাজ করবে, এখন কিন্তু এটা কাজ করতেছে। সো আমাদের কি করতে হবে, যখন আমরা ক্লিক করব তখন তো অ্যাড হবে, অ্যাড হওয়ার সাথে সাথে ডিসেবলড অ্যাট্রিবিউট যেটা ডিসেবলটা ট্রু করে দিব, ঠিক আছে, মানে ডিসেবলটা অ্যাড করে দিব। তো সেটার জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা ওই যে বাটন, হ্যাঁ, এই বাটনে বাটন ডট ডিসেবলেট ট্রু, এটা দিলেও আই থিঙ্ক কাজ করবে। বাটন, এটা হলো বাটনের পরে ডট ডিসেবলেট ট্রু দিলে কি কাজ করবে দেখি। এটা তো সাজেস্ট করতেছে এআই, না হলে আমরা সেট অ্যাট্রিবিউট দিয়ে করতে পারি, আমরা সেট অ্যাট্রিবিউট দিয়ে করি, হ্যাঁ। ধরেন বাটন ডট সেট অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে, গেট এলিমেন্ট যে মেথড আছে ওই রকম সেট অ্যাট্রিবিউট নামে একটা অপশন আছে, সেট অ্যাট্রিবিউট। এখানে আমরা বলে দিব ডিসেবলেট ট্রু, ঠিক আছে। কোথায় করছি, বাটনে। বাটন কোন বাটনে, এই যে বাটনে, কোন বাটন, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি প্লেয়ার ডট আইডি, তার মানে যে বাটনে প্লেয়ারের আইডি দেওয়া আছে সেই বাটনটাকে ধরতেছে, তার মানে যে বাটনে ক্লিক করতেছি সেই বাটনের আইডিটাই ধরতেছে, ধরে সেই মানে মানে যখন এই লুপটা চলতেছে, যে কার্ডের ভিতরে যেই ফাংশন, মানে যে কার্ডের ভিতরে যে ডাটা, যে আইডি, সেটাই কিন্তু কাজ করবে, ঠিক আছে। ধরেন এখন এই সিডনিটা কল করছি, সিডনির অবজেক্টে যে আইডিটা আছে সেই আইডিটাই কিন্তু, এই যে সিডনির অবজেক্টে যে আইডিটা আছে সেই আইডিটাই কিন্তু আমার এখানে চলে আসবে, ঠিক আছে। আবার সেম আইডিটাই কিন্তু এখানে চলে আসবে, কারণ আমি প্লেয়ার ডট আইডি দিয়ে কল করতেছি, ঠিক আছে। সো একই আইডি হবে, তার মানে আমি যেখানে ক্লিক করতেছি সেটা কিন্তু এই আইডিটাই, মানে সিডনির কার্ডটাই আমি ক্লিক করতেছি, কারণ সিডনির কার্ডের আইডিটাই কিন্তু ডিফারেন্ট, প্রত্যেকটার অবজেক্টের আইডি কিন্তু ডিফারেন্ট। তাই একবার যখন প্রিন্ট হচ্ছে একটা কার্ড, সে কার্ডের ডাটা সব কিন্তু একটা অবজেক্ট থেকে আসতেছে, তো এখানেও যে আইডিটা আছে এখানেও সেই আইডিটা আছে, ঠিক আছে। সো আমি এখানে যেটা ক্লিক করতেছি সেই আইডিটাকে আমি ধরে কি করতেছি, এখানে ডিসেবল ট্রু করে দিতেছি। সো এখন আমি যখন যাই, দেখেন এখন আমি যখন ক্লিক করতেছি আমার আগে অ্যাড হচ্ছে, অ্যাড হওয়ার পরে আর কিন্তু ক্লিক করতে পারতেছি না, কারণ এখানে ডিসেবল ট্রু হয়ে গেছে। দেখেন আমি যদি ইন্সপেক্ট করি, এই যে দেখেন এখানে দেখেন এই যে ডিসেবলেট ট্রু, আমি যদি এইটাকে ইন্সপেক্ট করি তাহলে কিন্তু এখানে ডিসেবলটা নাই। আমি যখন এটা ক্লিক করব
তখন দেখেন এই যে ডিসেবল ট্রু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, আর এটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন কিন্তু আমি এটা আর ক্লিক করতে পারতেছি না, কারণ এটা ডিসেবল হয়ে গেছে। ওকে, সো তার মানে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারি, অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। যেমন অ্যাট্রিবিউটটা কি রকম অ্যাট্রিবিউট, এটা ধরেন যে ক্লাস নেম, হ্যাঁ ক্লাস, এই ক্লাস একটা অ্যাট্রিবিউট, ঠিক এরকমই আমাদের এখানে ডিসেবলড নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে ক্লাসের মতো, এরকম এরকম। ওকে, এরকম একটা অ্যাট্রিবিউট অ্যাড হয়েছে, ডিসেবলড ট্রু। ওকে, আচ্ছা ফাইন, ঠিক আছে। এখন অ্যাট্রিবিউট যখন অ্যাড হয়েছে, যে ডিসেবলড হয়েছে এটা আমি বুঝতে পারতাছি না, বুঝতে পারতাছি এখন দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই, ক্লিক করলে বুঝতে পারতাছি যে কাজ হচ্ছে না। বাট এটা তো দেখেও যেন বুঝতে পারি, এরকম একটা আপনার ইউআইটা নিয়ে আসতে হবে, ডিজাইনটা করতে হবে। সো আমরা করব কি, বাটন ডট অ্যাড ক্লাস, হ্যাঁ অ্যাড বাটন ডট ক্লাস লিস্ট, ক্লাস লিস্ট ধরে ডট অ্যাড দিব, হ্যাঁ অ্যাড দিয়ে আমরা একটা ক্লাসের নাম লিখলাম ডিসেবলড বাটন বা ডিসেবলড বাটন, ঠিক আছে। সো ডিসেবলড বাটন এই ক্লাস নেমটা আমি অ্যাড করলাম, এই ক্লাসের নেমের উপরে আমি একটা সিএসএস দিয়ে দিব, যেন ওই ক্লাসটা যখন অ্যাড হবে তখন যেন এই সিএসএসটা পায়। কি দিছি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করে দিলাম, আর কার্সর নট অ্যালাউড, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাই ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হয়ে গেল, কার্সর নট অ্যালাউড, মানে কার্সরটা চেঞ্জ হয়ে নট অ্যালাউড কার্সরটা হয়ে গেছে। ওকে, এখন আবার এতে আসি, ক্লিক করি, সাথে সাথে সিলেক্ট হয়ে যাচ্ছে, ক্লিক করি, এখন তার মানে এখন আমি বুঝতে পারতাছি যে এটা ডিসেবল হয়ে গেছে এবং এটা আর সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে। একটা ইউজারের বেটার এক্সপিরিয়েন্স আমরা দিচ্ছি। ওকে, এটাকে বলা হয় ইউজার এক্সপিরিয়েন্স। প্রথম অবস্থায় কি ছিল, যে আমরা যখন ব্লু কালার সিলেক্ট করতাম ব্লুই থাকতো, বুঝতে পারতাম না, তার মানে আমার ইউজার এই ওয়েবসাইটটা যে দেখবে সে বুঝতে পারবে না যে এটা ডিসেবলড হয়ে গেছে, এটা সিলেক্ট করা যাবে না। তো যখন আমি জাস্ট এই ছোট্ট একটা ফিচার অ্যাড করলাম, কি করলাম, জাস্ট গ্রে কালার করে দিলাম আর মাউসটা চেঞ্জ করে দিলাম, এখন আমার কাস্টমার বা আমার ইউজার সে এখন ক্লিক করার সাথে সাথে বুঝতে পারবে যে এটা আর ক্লিক করা যাবে না। ফাইন, এটাকে বলা হয় ইউজারের এক্সপিরিয়েন্স। সো আমরা কি করছি, ইউজার এক্সপিরিয়েন্স বেটার করছি আগে থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুনি না ইউএক্স ডিজাইনার, এইটা হলো বেসিক্যালি ইউএক্স ডিজাইনার কাজ, যে ইউএক্স ইউজারকে বেটার এক্সপিরিয়েন্স কিভাবে দেওয়া যায় এবং দেওয়ার জন্য কি কি করতে হয়, এইটার ডিসিশনটা নেওয়া এবং এগুলো সেট করে দেওয়া হলো ইউজার এক্সপিরিয়েন্সের কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমাদের কি হয়ে গেল, ডিসেবল করে দিয়েছি। এখন আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা চাই যেন 5টার বেশি যেন সিলেক্ট করতে না পারে। আমরা এখানে 6টা সিলেক্ট করে ফেলছি, 7টা 8টা সিলেক্ট করে ফেলছি, বাট আমি চাইতেছি 5টার বেশি যেন সিলেক্ট করতে না পারে। 5টা হওয়ার পরেই কার্ডগুলো কি হয়ে যাবে, কার্ডগুলো প্রত্যেকটা কার্ডে এই ডিসেবল ট্রু হয়ে যাবে, ঠিক আছে। এটা এভাবে কিভাবে করা যেতে পারে আমি দেখি। সো এইটা কিভাবে করা যেতে পারে, আমি তো বাটন ধরে করছি। হ্যাঁ, এখানে একটা কমন যদি যে ক্লাস ধরে যদি করে দেই তাহলে কিন্তু সবগুলোতে পেয়ে যাবে, তাই না, সবগুলোতে কিন্তু একই ক্লাস আছে, ঠিক আছে। সো ক্লাস ধরে করব কখন, দেখেন যখন আমার প্লেয়ার 5টা সিলেক্ট করে ফেলবো তখন। সো প্লেয়ার আমার কয়টা সিলেক্ট হয়েছে সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, একটা ভেরিয়েবল বানাইতে হবে, যে ভেরিয়েবলের মান আমরা ক্লিক করার সাথে সাথে এক এক করে বাড়াবো। তাহলে কি, তখন আমাদের 5টা প্লেয়ার সিলেক্ট হয়ে যাবে, তখন ওই ভেরিয়েবলের মান হয়ে যাবে 5। যখন আমাদের 5 হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে 5টা হয়ে গেছে, তখন আমরা কন্ডিশনালি ওই বাটনগুলোকে ডিসেবল করে দিব, ঠিক আছে। সো সেজন্য আমরা এখানে কি করব, লেট সিলেক্টেড প্লেয়ার্স, ওকে, এখানে অ্যারে দিছে, আমরা অ্যারে না দিয়ে আমরা জাস্ট এটাকে খালি রাখতে পারি, অথবা লেট সিলেক্টেড প্লেয়ার্স ইজ ইকুয়াল টু 0 দিতে পারি, 0 প্রথম অবস্থা সিলেক্ট প্লেয়ার্স 0, তার মানে আমরা সিলেক্ট করিনি এখন পর্যন্ত কোনো প্লেয়ার। যখনই আমি ক্লিক করব সিলেক্ট করব তখন এই ডিসেবল বাটনটা অ্যাড হয়ে যাচ্ছে, এবং সাথে সাথে ধরেন সিলেক্টেড প্লেয়ার্স প্লাস প্লাস দিছে এখানে, হ্যাঁ প্লাস প্লাস দিছে, প্লাস প্লাস দেওয়া যায়, অথবা সিলেক্টেড প্লেয়ার্স ইজ ইকুয়াল টু প্লাস 1 এভাবেও করা যায়, মানে একই জিনিস, ঠিক আছে। প্লাস ইকুয়াল টু 1 ঠিক আছে, একই জিনিস, মানে এক যোগ হবে, সিলেক্টেড প্লেয়ার্সের কারেন্ট যে নাম্বার আছে এটার সাথে এক যোগ হবে, ঠিক আছে। তো এক যোগ হওয়ার পরে এটা কি হয়ে যাবে, সিলেক্টেড প্লেয়ার্স 2 হয়ে যাবে, তাই না। এবার আমি বলে দিব যে ইফ সিলেক্টেড প্লেয়ার্স
is if selected player is smaller than or equal to sorry greater than or equal to 5, যদি 5 অথবা এর বেশি হয় তাহলে কি করবে const all buttons, এখানে all buttons ধরছে, কি ধরছে get element by class name, দেখেন এই যে document dot get element by class name select button, এই যে এই ক্লাস নেমটা ধরছে। এখন ক্লাস নেমটা কিন্তু প্রত্যেকটাতেই আছে, কারণ এটা হার্ড কোডেড ক্লাস নেম, এটা কিন্তু ডাইনামিক না। এটা ডাইনামিক ছিল তাই প্রত্যেকটার অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হইতো, এটা কিন্তু ডাইনামিক না, এটা প্রত্যেকটার ক্ষেত্রে একই ক্লাস নেম থাকতেছে, তাই না? সো এইটাকে ধরে কি করবে এখন, এই যে সিএসএস গুলো আমি দিয়েছিলাম ডিসেবল ট্রু, এটা করে দিব আর ক্লাস নেমটা অ্যাড করে দিব, ঠিক আছে? এখানে কি করতেছে লেট বাটন অফ অল বাটনস, মানে ও আচ্ছা ঠিক আছে, এটা একটা কি হয় যখন আমরা ক্লাস নেম নিয়ে কাজ করি, ক্লাস নেম তো প্লুরাল, মানে অনেকগুলো বাটন কিন্তু সে ধরছে, এই সিলেক্ট বাটন কিন্তু অনেকগুলো বাটন ধরছে, ঠিক আছে? সো এখন আমরা এখানে কি করতেছে পরে করি, আগে আমরা দেখি। ওকে দেখেন, সো যখন আমি কি করব এখানে, যখন এখানে ক্লিক করব তখন আমি এটাকে দেখতে পারবো, অল বাটনসটা দেখতে পারবো। সো ক্লিক করার পরে এখানে আমি বাটনসটা দেখতে পারবো, চলে যায় কনসোলে। আচ্ছা যখন 5 হবে তখন আমি দেখতে পারবো, হ্যাঁ 5 হয়েছে। এখন আমার এখানে আসছে কি আসছে, বাটন আসছে, সবগুলো বাটন চলে আসছে, সবগুলো বাটনে দেখেন আলাদা আলাদা কি দেওয়া আছে, আলাদা আলাদা। ও আচ্ছা এটা একটা অ্যারে, হ্যাঁ তো যেহেতু অ্যারে, সিলেক্ট বাটন ডিসেবল বাটন, আচ্ছা সো এই বাটনটা সরি, সো প্যাট্রিক লেনের ক্ষেত্রে কিন্তু দেখেন ডিসেবল বাটনটা নাই। সো আমরা যদি সিলেক্ট বাটন এটাকে আমাদের লুপ করতে হবে, লুপ করা ছাড়া আমরা মানে লুপ করে প্রত্যেকটাতে আমরা যেহেতু 5টা ধরতেছি, তার মানে আমাদের মানে যে কয়টা প্রিন্ট হবে, হ্যাঁ যে কয়টা প্রিন্ট হবে ওই কয়টাকে আমরা যতগুলো আছে সবগুলোকে আমরা কি করব, ওকে let button of all buttons set attribute button dot set attribute true আর class list add। আচ্ছা এটা কি করছে একটু দেখাই। সো যেহেতু আমাদের কি হয়েছে, এর একটা দেখেন আমরা যখন আমরা 5টা সিলেক্ট করতেছি, আমরা কি পাচ্ছি, আমরা একটা বাটনের লিস্ট পাচ্ছি যেগুলোতে প্রত্যেকটাতে সিলেক্ট বাটন ক্লাসটা আছে। তার মানে যতগুলো কার্ডে সিলেক্ট বাটন ক্লাসটা আছে সেই বাটনগুলোর লিস্ট পাচ্ছি আমরা এখানে অল বাটনসে। তার মানে প্রত্যেকটা কার্ড কি ধরতেছে, কারণ এই ক্লাসটা তো প্রত্যেকটা কার্ডে আছে। এবং গেট এলিমেন্টস বাই, এখানে এলিমেন্টস বলছে, তার মানে এটা প্লুরাল, দেখছেন? ক্লাস নেম হলো কি আমরা বিভিন্ন এলিমেন্টের ভিতরে একই ক্লাস নেম থাকতে পারে, তাই এটা প্লুরাল, একটা অ্যারে অফ ক্লাস নেম অথবা অ্যারে অফ বাটন দিচ্ছে এটা, ঠিক আছে? সো আমাদের এখানে অনেকগুলো বাটন যেহেতু আছে, তাই প্রত্যেকটা বাটনকে আমরা ধরার জন্য কি করব, কতগুলো বাটন আমরা পাইছি সেটাকে ধরতে হবে, ঠিক আছে? সো এটার জন্য আমাদের একটা লুপ আছে, সেটাকে বলা হয় আপনার ফর ইচ, এটাকে বলা হয় আপনার ফর অফ লুপ, হ্যাঁ এটা যদি আমাদের জাভাস্ক্রিপ্টে ইসে আছে এটাকে বলা হয় ফর অফ, হ্যাঁ ফর অফ লুপ। সো এখানে অল বাটনসকে ধরে বাটন অফ অল বাটনস, ঠিক আছে? লেট বাটন অফ অল বাটনস, মানে বাটন নামে কি একটা
নতুন ক্লাস নেম, হ্যাঁ নতুন ক্লাস নেম তৈরি করলো। ধরেন এখানে বাটনের পরিবর্তে এটা ইচ বাটনও হতে পারে, ইচ বাটন, ঠিক আছে, ইচ বাটন প্রত্যেকটা বাটন। এখানে তো অনেকগুলো বাটন, অনেকগুলো বাটনের ভিতরে প্রত্যেকটা বাটনকে ধরতেছে, হ্যাঁ লেট ইচ বাটন অফ অল বাটনস। ওকে, তারপরে এখানে ইচ বাটন ডট সেট অ্যাট্রিবিউট ডিসেবলড ট্রু, ইচ বাটন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড ডিসেবলড ট্রু, ডিসেবলড বাটন, ঠিক আছে। সো তার মানে কি আমরা কি করতেছি, এটা লুপ করতেছি, যেহেতু আমাদের অনেকগুলো বাটন একসাথে সিলেক্ট হয়েছে, একটা অ্যারে পাওয়া গেছে, সেই অ্যারেটাকে আমরা কি করলাম, লুপ করলাম, অনেকগুলো বাটনের প্রত্যেকটা বাটনকে ধরলাম, লেট ইচ বাটন, এটা একটা ভেরিয়েবল তৈরি করতেছে ইচ বাটন নামে, এবং অফ অল বাটনস, তার মানে অল বাটনসের যে অ্যারে আছে সেই অ্যারে থেকে প্রত্যেকটা বাটনকে সে ধরতেছে এক এক করে, ধরে ইচ বাটন ডট সেট অ্যাট্রিবিউট ডিসেবলড ট্রু, প্রত্যেকটা বাটনকে ধরে ধরে ডিসেবল ট্রু করে দিচ্ছে, এবং ইচ বাটন ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, মানে প্রত্যেকটা বাটনকে ধরে সে একটা ক্লাস লিস্ট অ্যাড, ক্লাস লিস্টে একটা ক্লাস অ্যাড করে দিচ্ছে, সেটা হলো ডিসেবলড বাটন, এই ক্লাসটা অ্যাড করে দিচ্ছে। এবং এই ক্লাসের আন্ডারে আমরা একটা স্টাইল দিয়ে রাখছি যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, কার্সর নট অ্যালাউড। তার মানে কি প্রত্যেকটা এই সিলেক্ট বাটন যে কটা ক্লাসে যে কটা কার্ডে পাবে প্রত্যেকটাকে ধরে ফেলবে, ধরে প্রত্যেকটাতে এই দুইটা জিনিস করবে, এটা হলো ডিসেবল করে দিবে আর এটা হলো ক্লাস লিস্ট অ্যাড করে দিবে। সো দেখি এটা কাজ হচ্ছে কিনা। সো এখানে যখন আমি যখন 5টা সিলেক্ট করব, তাই না, এখানে কি বলছি, যখন ইফ সিলেক্টেড প্লেয়ার্স গ্রেটার দেন অর ইকুয়াল 5, যখন 5টা অথবা তার বেশি হবে, ঠিক আছে, সিলেক্ট 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 3টা হয়েছে, 4টা, 5টা হয়েছে, রাইট। 5টা হওয়ার সাথে সাথে দেখেন নিচের বাটনগুলোও কিন্তু ডিসেবলড হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কি আমি যেটা বলছি, ঠিক আছে, আমাদের ধরছে হলো কি সিলেক্ট বাটন ধরছে, সিলেক্ট বাটনে প্রত্যেকটা কার্ডে সিলেক্ট বাটন আছে, দেখেন প্রত্যেকটা কার্ডকে সে পেয়ে গেছে একটা অ্যারের ভিতরে। সো অ্যারেটাকে লুপ করে একটা একটা করে বের করে সে প্রত্যেকটাতে সেট অ্যাট্রিবিউটের মাধ্যমে ডিসেবলড করে দিল, আর একটা ক্লাস অ্যাড করে দিল, ডিসেবলড বাটন ক্লাসটা অ্যাড করে দিল, যার কারণে এই দুইটা ক্লাসের বিপরীতে যে স্টাইল আছে সেই স্টাইলটা পেয়ে, যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা এখানে পেয়ে যাচ্ছে। কারেক্ট, আই হোপ ক্লিয়ার। তো এতে করে আপনাদের আজকাল এই যে লুপটা হয়ে যাবে। আমাদের জাভাস্ক্রিপ্টের যে ইটা আছে, ডকুমেন্ট আছে, ওটার ভিতরে কিন্তু সবগুলো লুপই আছে, ঠিক আছে। আপনারা একটু রিভিশন দিলে ওখানে আরো লুপ পাবেন, একটু দেখে নিন, সমস্যা নাই। বাট সো আমরা কিন্তু একটা অ্যামেজিং একটা কাজ করে ফেললাম আজকে। প্রথম অবস্থায় প্রথমত কি করলাম, যে আমরা 5টার বেশি যেন সিলেক্ট করতে না পারি এটা লিমিট করে দিলাম। এরপরে 5টা যখন সিলেক্ট হয়ে যাবে তখন বাকি সবগুলো বাটন ডিসেবল করে দিলাম। ওকে, এরপরে যখন আমি এইখানে আসবো এখন, তাই না, আমার কিন্তু এইখানের কাজ শেষ, যে আমি 5টা সিলেক্ট করতে পারতেছি, 5টার বেশি সিলেক্ট করতে পারতেছি না, এবং 5টা সিলেক্ট করার সাথে সাথে বাকিগুলো কি হলো, ডিসেবলড হয়ে গেল। ওকে, আমি এখানে 5টা সিলেক্ট করলাম। এরপরে আমার এখানে 1000 দেওয়া আছে, আমি এখানে যদি 2000 দেই, দিয়ে আমি যদি ক্যালকুলেটে ক্লিক করি, এখানে আমার টোটাল কত দেখাবে, 5 দুগুণে 10, মানে $10,000 এখানে দেখাবে। সো এই কাজটা আমাদের করতে হবে। সো এইটার জন্য আমরা একটা আলাদা ফাইল তৈরি করতে পারি। ধরেন এখানে আমি আলাদা একটা ফাইল তৈরি করব, জেএস ফোল্ডারের ভিতরে একটা আলাদা ফাইল তৈরি করলাম। আমরা কিন্তু নিচেই করতে পারি, চাইলে এটা নিচেই করতে পারি, বাট আমরা আরেকটা ফাইল কিভাবে ইউজ করতে হয়, ইউজ করাটা আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা ফাইল তৈরি করি। ওকে, calculations.js নামে একটা ফাইল তৈরি করলাম, এটার ভিতরে সব ক্যালকুলেশন গুলো করব, তাই না। সো এখানে আমরা scripts.js যা আছে তার উপরে এখানে এই scripts.js এর উপরে আমাদের calculations.js টা অ্যাড করে দিতে হবে। কেন উপরে দিব এটা আমরা বলতেছি। সোর্স script.js এর পরিবর্তে এটা হবে কি calculations.js। ওকে, এখন এখানে দেখেন, এখানে আমরা একটা নাম্বার নিচ্ছি না, এই যে সিলেক্টেড প্লেয়ার্স, এই সিলেক্টেড প্লেয়ার্সটা কিন্তু আমাদের লাগবে ওইখানে, তাই না, কারণ ওখানে কিন্তু আমরা ওই যে গুণ করব প্লেয়ার যে কটা পাওয়া গেছে সেই কটা দিয়ে। সো এই সিলেক্টেড প্লেয়ার্সটা আমরা এই ফাইল থেকে এই ফাইলে যে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, কেউ একটু বলতে পারবেন আইডিয়া করে কিভাবে নেওয়া যেতে পারে? এখন তো বের হয়ে গেছে, বাকিরা কই গেল? আচ্ছা দেখেন, সো
কিভাবে নিতে পারি, আমরা ফাংশনের ভিতরে কিন্তু আমরা কি করতে পারি, প্যারামিটার সেট করতে, অ্যাট্রিবিউট সেট করে দিতে পারি, মানে অ্যাট্রিবিউট পাঠাতে পারি, প্যারামিটার পাঠাতে পারি, তাই না? ঠিক এই ফাংশনটা ব্যবহার করে আমরা কি, এই ফাংশনালিটি ব্যবহার করে আমরা ডাটা এক ফাংশন থেকে আরেক ফাংশনে বা এক ফাইল থেকে আরেক ফাইলে পাঠাতে পারি। দেখেন এখানে আমরা একটা ফাংশন বানাবো, ধরেন এখানে একটা আমরা ফাংশন বানাইলাম, দিলাম ফাংশন get and set base 5 players, ঠিক আছে, get and set number of base 5 players। এখন এটা আমরা জানি যে পাঁচটার কমও তো হতে পারে ওখানে সিলেক্ট অবস্থায়, ঠিক আছে, পাঁচটা কমও সিলেক্ট করতে পারি। সো আমরা কয়টা সিলেক্ট করলাম সেটা আমরা এখানে নিয়ে আসবো। সো এখানে আমরা কি পাবো, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স। ওকে, এখানে আমরা নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স পাবো, মানে প্যারামিটার হিসেবে। তার মানে এই ফাংশনটাকে আমরা কি করতে পারি, এই ফাংশনটাকে আমরা এইখানে script.js এ কল করব। কোথায় কল করব, যখন আমরা এখানে ক্লিক করতেছি সাথে সাথে, ক্লিক করার সাথে সাথে আমরা এটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে, ক্লিক করার সাথে সাথে আমরা এখানে সিলেক্টেড প্লেয়ার্সটা এখানে পাঠিয়ে দিব। ওকে, আমরা কিন্তু ক্লিক ফাংশনের ভিতরে দিছি, দেখেন বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক ফাংশনের ভিতরে আমরা এটাকে অ্যাড করেছি। মানে যখন এটা বাড়তেছে তখন আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই ফাংশনের ভিতরে। সো এই ফাংশনের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। এখন আমি বলি যে কেন এটা উপরে দিছি এবং এটা নিচে দিছি। কারণটা হলো আমরা কিন্তু ফাংশনটা ডিক্লেয়ার করছি এই ফাইলে, এবং যেহেতু এটা ফাংশনটা উপরে ডিক্লেয়ার করতে হয়, নিচে কল করতে হয়, তাই না, উপরে ডিক্লেয়ার করে নিচে কল করে আমাদের প্যারামিটার পাস করতে হয়। সেই জন্য আমরা এটা উপরে দিলাম, যেন আমাদের উপরে ফাংশনটা কল হয়, যে ফাংশনে আমরা এইখান থেকে আমরা অ্যাট্রিবিউট পাস করব বা প্যারামিটার পাস করব, ঠিক আছে। সো এইখানে আমরা ওই ফাংশনটা কল করে এখানে আমরা ওই যে প্যারামিটার যেটা পাস করব ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা এখানে কল করে পাস করে দিলাম, ঠিক আছে। তো এরা যদি পাস হয় ঠিক মতো, তাহলে আমরা এখানে সেই ভ্যালুটা কিন্তু পাবো, তাই না, ক্লিক করলেই, ওখানে ক্লিক করলে আমরা এখানে ভ্যালুটা পাবো। তো আমরা একটু দেখি console.log numbers of selected players। ওকে, এখন আমরা দেখব যে এটা আমরা পাইতেছি কিনা। সো যখন আমি এখানে ক্লিক করব তখনই কিন্তু আমার নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স পাওয়ার কথা, তাই না। সো এখানে চলে যাই, ইন্সপেক্ট করি, এই যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স 3, দেখেন নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স 3, এখানে কিন্তু তিনটা নাম্বার আমরা সিলেক্ট করছি, তিনটা প্লেয়ার সিলেক্ট করছি। সো আমরা নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স যদি পেয়ে যাই, তাহলে আমাদের এখন কি করতে হবে, জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। সো এইখানে ক্যালকুলেশন করার আগে এখানে যে ইনপুটে আমি যে ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা কিন্তু আমাদের নিতে হবে, গ্র্যাব করতে হবে, গ্র্যাব করে তারপরে এটাকে আমরা গুণ করে তারপরে এটা রেজাল্টটা বের করব, তাই না। সো এর জন্য আমাদের কি করতে হবে, ইনপুটের যে ভ্যালুটা আছে সেটাকে আমাদের গেট করতে হবে। আর গেট করার আগে আমরা কি করব, এই যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্সটা পাইছি এই ফাইলে, তো এই ফাইলে পেয়ে, তো এই ফাইল এটা নিয়ে আমাদের আরো কাজ করতে হবে ভবিষ্যতে। তো আমরা কি করব, এখানে আবার লিখব লেট নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স আপডেট দিতে পারি। ওকে, দিয়ে আমরা এইখানে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স is equal to number of selected players, update is equal to number of selected players, মানে এখানে যে প্যারামিটারটা পাচ্ছি সেটা আমরা এখানে আবার জমা রাখতেছি, ঠিক আছে। জমা রাখলে এখন কিন্তু আমরা এই ফাইলে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এই ফাইলের যে কোনো জায়গায় আমি এটাকে কল করে ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এখন কি করব, আমার হলো এইখানে বাটনের কাজ, এখানে ক্যালকুলেটে ক্লিক করলে এখান থেকে ভ্যালুটা নিতে হবে, নিয়ে আমার এটার সাথে গুণ করে তারপরে এখানে দেখাতে হবে। সো ভ্যালুটা নেওয়ার কাজ করতে হবে। এইখানে যে বাটন আছে, এই বাটনের তো একটা আইডি আছে, তাই না। এই বাটনের আইডিটা কি আইডি দেওয়া আছে এটা আমরা একটু দেখি। এখানে যে বাটন আছে এখানে কোনো আইডি দেওয়া নাই, আমাদের এখানে আইডি অ্যাড করে দিতে হবে। এখানে একটা ক্লাস নেম দেওয়া আছে বা ক্যালকুলেট লেখা আছে, সো এটা দিয়ে সার্চ করব ক্যালকুলেশন। ওকে, ক্যালকুলেশন,
ক্যালক, এই তো ক্যালকুলেট বাটন, ঠিক আছে। সো এখানে আমরা একটা আইডি দিয়ে দিব। আইডি এখানে আমাদের কি করতে হবে, এখানে যে আইডিটা হবে সেটা কি হবে, আমাদের প্লেয়ারের কস্ট ক্যালকুলেট করব, তাই না। আমরা এখানে দিতে পারি প্লেয়ার কস্ট, ঠিক আছে, প্লেয়ার কস্ট আইডিটা দিলাম, দিয়ে আমরা এইখানে চলে আসবো calculation.js এর ভিতরে। এখন এইখানে আমাদের কনস্ট প্লেয়ার কস্ট বাটন, ঠিক আছে, প্লেয়ার কস্ট বাটন দিয়ে আমরা document.getElementById প্লেয়ার কস্ট দিলাম। প্লেয়ার কস্ট দেখি, হ্যাঁ সেটাকে কপি করে নিয়ে আমরা এখানে আপডেট করে দিতে পারি যেন কোনো ভুল না হয়। বাটনটা পেয়ে গেছে। এখন আমাদের বাটনে কি করতে হবে, অ্যাড ইভেন্ট লিসেনার অ্যাড করে দিতে হবে, ক্লিকের কাজ করতে হবে, তাই না। ক্লিকের কাজ করলাম, ক্লিক ফাংশনটা অ্যাড করে ফেললাম। এখন এই ক্লিক ফাংশনের কাজ কি হবে, ক্লিক ফাংশনের কাজ হবে ইনপুট থেকে ভ্যালু নিয়ে আসা, তাই না। সো আমাদের এখানে এই যে দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে, প্লেয়ার কস্ট ইনপুট, ঠিক আছে। প্লেয়ার কস্ট ইনপুট থেকে আমরা কি নিব, ভ্যালু নিব। ভ্যালুটা কি হবে, আমাদের নাম্বার হবে না, ওখানে শুধু নাম্বারই অ্যালাউড থাকবে, তাই না। সো এইখানে তাহলে আমাদের একটা আইডি দিয়ে আমার ওই ভ্যালু থেকে নিয়ে আসতে হবে। এখানে আইডি কি দেওয়া আছে, নাহলে প্লেয়ার কস্ট ইনপুট, এই আইডিটা আমরা চাইলে ওখানে আপডেটও করে দিতে পারি। সো ইনপুটে কি আছে দেখি, এই হলো আমার বাটন, এই হলো ইনপুট, রাইট। নাম্বার, এখানে কোনো আইডি দেওয়া নাই, এখানে আমরা আইডি দিব, আইডি এটাই দিয়ে দিলাম, তাহলে এটার সাথে এটা ম্যাচ করবে, ঠিক আছে। সো এইখান থেকে আমরা কি করব, প্লেয়ার কস্টের ইনপুটটা পাইলাম, ইনপুট ডট ভ্যালুটা নিয়ে নিব, ডাইরেক্ট ভ্যালু, হ্যাঁ ইনপুট থেকে ডাইরেক্ট ভ্যালুটা নিয়ে নিলাম। এখন ভ্যালুটা পাওয়ার পরে ভ্যালুটা কিন্তু কি হবে, স্ট্রিং হবে, মানে এটা কিন্তু হবে আপনার নাম্বার আকারে আসবে না, হ্যাঁ স্ট্রিং আকারে আসবে আই থিঙ্ক এটা। সো এটাকে আমাদের কি করতে হবে, নাম্বারে কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমাদের ক্যালকুলেশনের বিষয় আছে, হিসাব নিকাশের বিষয় আছে। সো আমাদের এটাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে। নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের করতে হবে পার্স ইন্ট মানে ইন্টিজারে কনভার্ট করব। তারপরে আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে, এই ব্র্যাকেটের ভিতরে আমার পুরোটাকে অ্যাড করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, ওকে। তাহলে আমাদের কি করতে হবে, এই পার্স ইন্ট করে আমাদের যে নাম্বারটা দিব সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম, নাম্বারে কনভার্ট করলাম। সো এরপরে প্লেয়ারের কস্ট তাহলে আমরা পেয়ে গেছি, ক্লিক করার সাথে সাথে আমরা ভ্যালুটা পেয়ে গেলাম ইনপুটের, তার মানে আমি প্লেয়ার কস্ট পেয়ে গেছি, ঠিক আছে। এবার যদি ধরেন ভ্যালুটা না থাকে, ইফ ইজ নট এ নাম্বার, হ্যাঁ যদি ইজ নান মানে হলো নট এ নাম্বার, যদি নাম্বার না হয়, এটার প্লেয়ার কস্টে ইনপুটে যদি কিছু না থাকে, প্লেয়ার কস্ট ইনপুটে যদি কিছু না থাকে, তাহলে আমাদের এখানে বলবে অ্যালার্ট প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার ফর প্লেয়ার কস্ট, ওকে। দেন আমাদের কি হবে, এখান থেকে রিটার্ন করে দিবে, ঠিক আছে। এরপরে আমাদের কি কাজ করতে হবে, আমাদের করতে হবে হলো যে এই যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, এই যে পাইতেছি এইটা আসলে কি, এটা কি আসলে নাম্বার নাকি এটা আমাদের আগে দেখতে হবে। সো এটা আগে আমরা দেখি, ধরেন console.log, হ্যাঁ নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স, এখানে দিব হলো আচ্ছা এই নাম্বার আসতেছে, ঠিক আছে। সো আমরা তারপরও দেখি যে ঠিকঠাক পাচ্ছি কিনা। ধরেন এখানে ক্যালকুলেটে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্যালকুলেট বাটনে ক্লিক করতেছে, বাট এখানে আমাদের কোনো কিছু দেখতে পারতেছি না, প্লেয়ার কস্ট। বাকিরা গেল কই, কি জানি স্যার, সবাই বেরিয়ে গেছে। ফাঁকি বাস।
এখন এটাকে ক্লিক করলাম, নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স 4 আসছে, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আচ্ছা আই থিঙ্ক আমি আচ্ছা আমি ভুল আইডিতে দিয়ে রাখছি, আমি নিচেরটাতে দিয়ে রাখছি, ঠিক আছে। সো এটাকে ঠিক করতে হবে, প্লেয়ার কস্ট না, এটা ভুল হয়েছে, এটা হবে আপনার টোটাল। হ্যাঁ, এটা দিয়ে রাখি টোটাল কস্ট, আইডি নাম দিয়ে রাখবো, এইখানে আমাদের দিতে হবে, ঠিক আছে, এখানে দিতে হবে প্লেয়ার কস্ট। এবার আমাদের কাজ করার কথা দেখি, এখানে ক্লিক করলে কি বলে, এই যে কি বলছে, ক্যান নট রিড প্রপার্টিজ অফ নাল অ্যাডিবল লিসেনার। এদিকে ক্লিক করলে কিছু হচ্ছে না। প্লেয়ার কস্ট ইনপুট, ক্যালকুলেটর.js এ আমাদের এই প্লেয়ার কস্ট চলে আসছে। এখানে ক্লিক করলে আমাদের কিছু হচ্ছে না, এটা আমরা একটু দেখি। এই ফাইলটা কি calculations.js, এটা কি ঠিকঠাক মতো অ্যাড হয়েছে? হ্যাঁ, এটা তো একটু পাইতেছিল, প্লেয়ার তো পাইতেছিল। সো এইখানে কেন কাজ করতেছে না? এলিমেন্ট বাই আইডি, একটা অ্যালার্ট দিই, টোটাল প্লেয়ার 3000, এত পাইছে। হ্যাঁ, সো একটা 0 কমাই দিলে 300। সো এটা কাজ করতেছে, কিন্তু দেখেন ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে এখন। আচ্ছা, এটা কাজ করতেছে, বাট কনসোল লগে আমরা এটা দেখতে পারি নাই। নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স আছে, এখানে আসতেছে। হ্যাঁ, এই যে কাজ করতেছে। আচ্ছা, সো তাহলে আমাদের কি নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন এখানে ধরেন যদি কোনো নাম্বার না দেওয়া থাকে, এখানে আমরা যদি কিছুই না দেওয়া থাকে, তাহলে এখানে বলবে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার ফর প্লেয়ার কস্ট, ঠিক আছে। সো এই যে দেখেন, যখন নট এ নাম্বার, যখন কোনো নাম্বার না থাকবে এবং প্লেয়ার ইন কস্ট ইনপুট যখন 0 থেকে কম হবে, তখন আমাকে এই যে প্লিজ এন্টার এ ভ্যালিড নাম্বার ফর এ প্লেয়ার কস্ট, এই অ্যালার্টটা আমাকে দিবে। এখন আমার তো সিলেক্টেড প্লেয়ার্স তো 0 থাকতে পারে, তাই না? সেই ক্ষেত্রেও তো আমার একটা ভ্যালিডেশন করতে হবে যে তোমার কস্ট বের করতে হলে আমার তোমার প্লেয়ার সিলেক্ট করতে হবে, তাই না? সো ইফ নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স ইজ ইকুয়াল 0, যদি নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স ইজ ইকুয়াল 0 না দিয়ে আমরা এখানে দিতে পারি ইফ লাইক লেটস সে if is none number of selected players, এইবার ঠিক আছে এটা। সো is none, হ্যাঁ, যদি is none not a number, যদি নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স কোনো নাম্বার না হয়, তাহলে অথবা
না এই যদি নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার ইজ ইকুয়াল 0 হয়, ঠিক আছে, দুইটার যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে কিন্তু আমার এই অ্যালার্টটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা, কেন এরকম করলাম, কারণ আমার যখন এটা ইনপুট থাকবে, যখন আমাদের ইনপুট থাকবে সেটা ধরেন বাই চান্স এটা যখন এখানে আমাদের কোনো কিছু সিলেক্ট করা নাই, সিলেক্ট করা না থাকলে আমাদের এখানে যদি নাল থাকে, অনেক সময় নাল থাকে, আনডিফাইন থাকে, সো সেই ক্ষেত্রে আমাদের এটা দেখাবে, ঠিক আছে, নাল বা আনডিফাইন, তখন কিন্তু নাম্বারে সে চেক করে পাবে না, 0 ইকুয়াল 0 কিন্তু হয়তো পাবে না, ঠিক আছে। কিন্তু না পাইলে এখানে কি ইকুয়াল দিছি, যদি 0 0 না পায়, নাল থাকে, তাহলে কিন্তু এটা আর চেক করবে না, সেখানে চলে যাবে, নালও তো থাকতে পারে। সেই জন্য আমি যদি নাম্বার না হয় অর নাম্বার কিন্তু 0 0, তো দুইটা যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে এটা আমার এখানে বলবে যে সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্লেয়ার, তার মানে একটা প্লেয়ার সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করার পরে এখন আমাদের কি করতে হবে, এই যে টোটাল প্লেয়ার কস্ট বের করতে হবে, রাইট। এখন আমরা এখানে করব কনস্ট প্লেয়ার টোটাল কস্ট, ঠিক আছে। প্লেয়ার টোটাল কস্ট কি, প্লেয়ার কস্ট ইনপুট, যে ইনপুটে কত দেওয়া আছে সেটা, আর ইনটু নাম্বার অফ প্লেয়ার্স আপডেট, মানে কত প্লেয়ার আমি কয়টা প্লেয়ার সিলেক্ট করলাম সেটা, তার মানে ওটা দিয়ে আমি গুণ করলে আমি টোটাল প্লেয়ার কস্ট পেয়ে যাচ্ছি। যখন আমি টোটাল প্লেয়ার কস্ট পেয়ে যাচ্ছি তখন আমাকে কি করতে হবে, এইখানে দেখাইতে হবে, তাই না, এখানে শো করতে হবে। সো এটা এখানে কি আছে, টোটাল প্লেয়ার টোটাল, আমরা একটু এখানে গিয়ে দেখি যে এখানে 0 0 যেখানে আছে এই যেটা H4 প্লেয়ার টোটাল। সো এখানে আমার যদি শো করে তো হয়, এখানে আমি দিব একটা আইডি দিলাম, আইডি দিয়ে আমি এখানে দিলাম শো প্লেয়ার কস্ট, শো প্লেয়ার কস্ট, ঠিক আছে। সো আইডিটা নিলাম, এই আইডিটা নিয়ে আমি ইনার টেক্সট হিসেবে সেট করে দেব। আচ্ছা, ভালো কথা, আমাদের কিন্তু 0 0 জায়গায় বসাইতে হবে, তাই না, 0 0 জায়গায় যদি বসাইতে হয় তাহলে আমার আইডিটা এইখানে না, আমাদের প্লেয়ার টোটাল এই লেখাটা কিন্তু আমার এখানে থাকবেই, তাই না, এখানে থাকবে। এইখানে আমি একটা স্প্যান ব্যবহার করতে পারি, স্প্যান ট্যাগ ব্যবহার করে এইখানে আমি আইডিটা দিয়ে দিব, এবং এই 0 0 যে ডলারটা আছে এইটাকে এর ভিতরে অ্যাড করে দিব, এর ভিতরে অ্যাড করে দিলাম। তাহলে জাস্ট এইটুকু আমি ইনার টেক্সট হিসেবে চেঞ্জ করে দিলেই কিন্তু আমি হয়ে যাচ্ছে। এবারে আইডিটাকে ধরে আমি এইখানে বলে দিব যে যদি আমার ক্যালকুলেশন হয়েই যায় তাহলে আমি কি করব, document.getElementById, এখানে আইডিটা পেস্ট করে দিব, দ্যাটস ইট। দেন ইনার টেক্সটে ডলার দিলাম প্লাস প্লেয়ার কস্ট, টোটাল প্লেয়ার কস্ট যেটা আমরা এই যে এখানে পাইলাম, ঠিক আছে। সো কনক্যাটিনেশন করে ডলার প্লাস দিয়ে আমরা ভেরিয়েবল নামটা দিয়ে দিলাম, তাহলে আমার ডলারও শো করবে আর প্লেয়ার কস্টও শো করবে। আমরা চাইলে স্পেনের আগে ডলারটা রাখতে পারতাম। সো এখানে আমি ক্লিক করি, এখন এখানে বলতেছে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান প্লেয়ার, ঠিক আছে, একটা প্লেয়ার সিলেক্ট করলাম, করার পরে এখানে 1000 আছে, এখন ক্লিক করলে এখানে আমার দেখেন 1000ই আছে, মানে 1000 × 1 = 1000। সো আমি এখন দুইটা প্লেয়ার সিলেক্ট করলাম, আবার ক্যালকুলেট ক্লিক করলাম, আমার এখানে 2000 হয়ে গেছে, ঠিক আছে। অ্যামেজিং না, হয়ে গেছে না? ইজি না বিষয়টা, বলেন? সব কিন্তু গেট এলিমেন্ট মেথডস এর মানে কাজ, জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট অবজেক্ট মডেলের কাজ, ডমের কাজ, তাই না। এটা কিন্তু আপনারা এখন মানে দেখে দেখেও করে ফেলতে পারবেন এবং বুঝতে পারছেন, আপনারা বুঝে বুঝে করতে পারবেন, ঠিক আছে। একবার ভিডিওটা দেখলে আপনারা এটা বুঝে বুঝে করতে পারবেন। এখন এরপরে যেটা রয়ে গেছে সেটা হলো যে ম্যানেজারের কস্ট আর কোচের কস্ট, ঠিক আছে। সো ম্যানেজারের কস্ট সেম এই যে এটার মতো করে আমার এখানে কিছুই দেওয়া নাই, তো সেক্ষেত্রে আমার কিন্তু এখানে দেখতে হবে ওই যে নট এ নাম্বার কিনা, হ্যাঁ নাম্বার দিছে কিনা বা এমটি কিনা, এই ভ্যালিডেশনটা এখানেও করতে হবে, ঠিক আছে। করে এখানে যে ভ্যালুটা দিবে সেই ভ্যালুটা গেট করবেন, আবার এই ভ্যালুটা গেট করবেন, দুইটা ভ্যালু গেট করে দুইটা ভ্যালুকে এখানে যখন ক্লিক করবে তখন এই দুইটা ভ্যালুকে যোগ করবেন, যোগ করে এই 2000 এর সাথে যোগ করে ফেলবেন, যোগ করে তারপরে আমরা কি করব, এখানে টোটালটা দেখাবো। আশা করতেছি এইটুক আপনারা বাকিটুক করতে পারবেন, তাই না। এটা আপনাদের টাস্ক হিসেবে থাকুক, ঠিক আছে নাকি। সো আজকে এই পর্যন্তই। এই জিনিসটা আমি জাস্ট এখানে আরেকটু আইডিয়া দিয়ে দেই,
দেখেন আরেকটু আইডিয়া দিয়ে দিই। দেখেন এই যে এখানে যে প্লেয়ার টোটাল কস্টটা পাইছেন আপনি, এই প্লেয়ার টোটাল কস্টটা কিন্তু আপনার লাগবে, তাই না? তারপরে এই দুইটার সাথে এই দুইটা যোগ করবেন প্লাস প্লেয়ার টোটাল কস্ট এটা যোগ করবেন, তিনটা যোগ করে এখানে আপনি দেখাবেন, তাই না, গ্র্যান্ড টোটাল। সো এই জন্য এটা কিন্তু আপনার এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। যেরকম এই যে নাম্বার অফ সিলেক্টেড প্লেয়ার্স আমরা দিছি এখানে, ঠিক ওইরকম এই টোটাল প্লেয়ার্সটাও আমরা এখানে সেট করে দিয়ে আমরা অন্য ফাংশনে কিন্তু অন্য একটা ক্লিক ফাংশনে আমাদের কাজ করতে হবে। সো অন্য ফাংশনে এই ভ্যালুটা আমরা নিয়ে যেতে পারি পাস করে, ঠিক আছে? সেটুকু আপনাকে বলে দিলাম, আপনাদের বলে দিলাম যেন আপনাদের ইজি হয় বিষয়টা, ঠিক আছে? সো বাকিটুক আপনারা করে ফেলবেন এবং নেক্সট ক্লাসে আমিও দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, সো দ্যাটস ইট ফর টুডে।